রান, রান মানে দৌড়ানো বা পরিচালনা করা। যেমন সে প্রতিদিন সকালে দৌড়ায়। হি রানস এভরি মর্নিং, হি রানস এভরি মর্নিং। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক কার্যকলাপ অর্থে রানকে ব্যবহার করা হলো। আবার বাসটি সময় মতো চলে। দ্য বাস রানস অন টাইম, দ্য বাস রানস অন টাইম। এখানে অপারেট বা ফাংশন বা পরিচালনা অর্থে রানকে ব্যবহার করা হলো। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে কিভাবে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়। এইভাবে ইংরেজি শিখলে তবেই আপনি কনফিডেন্টলি ইংলিশ বলতে শিখবেন। এতে আপনার ভোকাবুলারি স্ট্রং হবে এবং নতুন নতুন বাক্য এবং শব্দ শিখতে পারবেন। এছাড়া আপনার স্পোকেন ইংলিশ দ্রুত উন্নতি হবে। চলুন পরের শব্দটি শিখি। বুক, বুক মানে বই বা সংরক্ষিত করা। সে একটি বই পড়ল। শি রেড এ বুক, শি রেড এ বুক। এটি পাস্ট টেন্স, তাই আমরা রেড বলবো না, রেড বলবো। এখানে বই অর্থে বুককে ব্যবহার করা হলো। আবার আমি একটা টেবিল বুক করব। আই উইল বুক এ টেবিল, আই উইল বুক এ টেবিল। এখানে রিজার্ভ বা সংরক্ষিত করার অর্থে বুককে ব্যবহার করলাম। ম্যাচ, ম্যাচ মানে ক্রীড়া প্রতিযোগিতা বা মিল বা সাদৃশ্য। যেমন তারা একটি খেলা খেললো। দে প্লেড এ ম্যাচ, দে প্লেড এ ম্যাচ। এখানে এ স্পোর্টস কনটেক্সট বা ক্রীড়া প্রতিযোগিতা অর্থে ম্যাচকে ব্যবহার করা হলো। এই শার্টটি আপনার প্যান্টের সাথে মেলে। দিস শার্ট ম্যাচেস ইয়োর প্যান্টস, দিস শার্ট ম্যাচেস ইয়োর প্যান্টস। এখানে সামথিং দ্যাট ইজ সিমিলার বা মিল বা সাদৃশ্য অর্থে আমরা ম্যাচকে ব্যবহার করলাম। ওয়াচ, ওয়াচ মানে দীর্ঘ সময় ধরে দেখা বা হাত ঘড়ি। যেমন আমি প্রতি রাতে টিভি দেখি। আই ওয়াচ টিভি এভরি নাইট, আই ওয়াচ টিভি এভরি নাইট। এখানে টু অবজার্ভ বা দীর্ঘ সময় ধরে দেখা এই অর্থে আমরা ওয়াচকে ব্যবহার করতে পারি। আবার সে একটি ঘড়ি পরে। হি ওয়্যারস এ ওয়াচ, হি ওয়্যারস এ ওয়াচ। এখানে হাত ঘড়ি অর্থে ওয়াচকে ব্যবহার করা হলো। ফেয়ার, ফেয়ার মানে ফর্সা, ন্যায্য বা নিরপেক্ষ। যেমন তার ত্বক ফর্সা। শি হ্যাজ ফেয়ার স্কিন, শি হ্যাজ ফেয়ার স্কিন। এখানে লাইটিং কালার বা ফর্সা অর্থে ফেয়ারকে ব্যবহার করলাম। আবার বিচারক ন্যায্য। দ্য জাজ ইজ ফেয়ার, দ্য জাজ ইজ ফেয়ার। এখানে জাস্ট অর ইম্পার্শিয়াল ন্যায্য বা নিরপেক্ষ অর্থে আমরা ফেয়ারকে ব্যবহার করলাম। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন করা বা খুচরো। যেমন আমাকে আমার পোশাক পরিবর্তন করতে হবে। আই নিড টু চেঞ্জ মাই ক্লোথস, আই নিড টু চেঞ্জ মাই ক্লোথস। এখানে টু অল্টার অর সুইচ পরিবর্তন করার অর্থে আমরা চেঞ্জকে ব্যবহার করতে পারি। আবার বাকি টাকা রাখুন। কিপ দ্য চেঞ্জ, কিপ দ্য চেঞ্জ। মানি লেফট আফটার দ্য ট্রানজ্যাকশন, খুচরো অর্থে আমরা চেঞ্জকে ব্যবহার করতে পারি। রাইট, রাইট মানে ডান দিক বা অধিকার বা সঠিক। যেমন সে ডান দিকে ঘুরল। হি টার্নড রাইট, হি টার্নড রাইট। এখানে ডাইরেকশন অর্থে রাইটকে ব্যবহার করা হলো। ভোট দেওয়ার আপনার অধিকার। ইটস ইয়োর রাইট টু ভোট, ইটস ইয়োর রাইট টু ভোট। এখানে প্রিভিলেজ বা অধিকার বোঝাতে আমরা রাইটকে ব্যবহার করতে পারি। এই কাজের জন্য তিনি সঠিক ব্যক্তি। হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব, হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। এখানে সুটেবল বা কারেক্ট বা সঠিক অর্থে আমরা রাইটকে ব্যবহার করলাম। ফল, ফল মানে পড়া বা কমে যাওয়া। যেমন শরতে পাতা ঝরে। দ্য লিভস ফল ইন অটম, দ্য লিভস ফল ইন অটম। এখানে টু ড্রপ বা পড়ে যাওয়া বা পতন হওয়া অর্থে আমরা ফলকে ব্যবহার করলাম। নতুন গাড়ির চাহিদা কমে গেছে। ডিমান্ড ফর নিউ কার্স হ্যাজ ফলেন, ডিমান্ড ফর নিউ কার্স হ্যাজ ফলেন। এখানে কমে যাওয়ার অর্থে ফলকে ব্যবহার করা হলো। কোল্ড, কোল্ড মানে ঠান্ডা বা সর্দি। যেমন আজ খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড টুডে, ইটস ভেরি কোল্ড টুডে। এখানে লো টেম্পারেচার বা ঠান্ডার অর্থে আমরা কোল্ডকে ব্যবহার করলাম। তার সর্দি হয়েছে। হি হ্যাজ এ কোল্ড, হি হ্যাজ এ কোল্ড। এখানে ইলনেস বা সর্দি অর্থে আমরা কোল্ডকে ব্যবহার করলাম। পয়েন্ট, পয়েন্ট মানে অর্থ, উদ্দেশ্য, নির্দেশ, বিন্দু বা মতামত। এর অর্থ কী?
হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস, হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস। এখানে পারপাস বা উদ্দেশ্য অর্থে আমরা পয়েন্টকে ব্যবহার করলাম। সে মানচিত্রে আঙুল নির্দেশ করলো। হি পয়েন্টেড অ্যাট দ্য ম্যাপ, হি পয়েন্টেড অ্যাট দ্য ম্যাপ। এখানে টু ইন্ডিকেট বা নির্দেশ অর্থে আমরা পয়েন্টকে ব্যবহার করলাম। সেট, সেট মানে অস্ত যাওয়া বা একটি সংগ্রহ। যেমন সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। এখানে টু গো ডাউন বা অস্ত যাওয়ার অর্থে আমরা সেটকে ব্যবহার করলাম। আমার নতুন একটা চাবির সেট করা দরকার। আই নিড এ নিউ সেট অফ কিজ, আই নিড এ নিউ সেট অফ কিজ। এখানে এ কালেকশন বা একটি সংগ্রহ অর্থে আমরা সেটকে ব্যবহার করলাম। হেড, হেড মানে প্রধান বা মাথা। যেমন সে বিভাগের প্রধান। শি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এখানে লিডার অর চিফ বা প্রধান অর্থে আমরা হেডকে ব্যবহার করলাম। সে তার মাথায় আঘাত করলো। হি হিট হিজ হেড, হি হিট হিজ হেড। এখানে দ্য টপ পার্ট অফ দ্য বডি বা মাথা অর্থে হেডকে ব্যবহার করা হলো। ব্রেক, ব্রেক মানে বিরতি বা ভাঙা। যেমন সে বিরতি নিল। শি টুক এ ব্রেক, শি টুক এ ব্রেক। এখানে এ পজ বা বিরতি অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। গ্লাসটি ভেঙে ফেলো না। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, ডোন্ট ব্রেক দ্য গ্লাস। এখানে ভাঙা অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। ক্লোজ, ক্লোজ মানে কাছে বা বন্ধ। যেমন দোকানটি আমার বাড়ির কাছে। দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস, দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস। এখানে নিয়ার বা কাছে অর্থে আমরা ক্লোজকে ব্যবহার করলাম। দয়া করে দরজাটি বন্ধ করুন। প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর। এখানে টু শাট বা বন্ধ করা অর্থে আমরা ক্লোজকে ব্যবহার করলাম। ফাস্ট, ফাস্ট মানে দ্রুত বা উপবাস। যেমন সে খুব দ্রুত দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট। এখানে কুইক বা দ্রুত অর্থে আমরা ফাস্টকে ব্যবহার করলাম। আবার সে একদিন উপবাস করার সিদ্ধান্ত নিয়েছে। শি ডিসাইডেড টু ফাস্ট ফর এ ডে, শি ডিসাইডেড টু ফাস্ট ফর এ ডে। এখানে উপবাস অর্থে ফাস্টকে ব্যবহার করতে পারি। ফার্ম, ফার্ম মানে মজবুত বা সংস্থা। যেমন তার মজবুত মুষ্টি। শি হ্যাজ এ ফার্ম গ্রিপ, শি হ্যাজ এ ফার্ম গ্রিপ। এখানে স্ট্রং, কঠিন বা শক্ত অর্থে আমরা ফার্মকে ব্যবহার করতে পারি। সে একটি আইন সংস্থায় কাজ করে। শি ওয়ার্কস অ্যাট এ ল ফার্ম, শি ওয়ার্কস অ্যাট এ ল ফার্ম। এ বিজনেস অর কোম্পানি বা সংস্থা বোঝাতে আমরা ফার্মকে ব্যবহার করতে পারি। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু বা ধরন। যেমন সে খুব দয়ালু। শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ ভেরি কাইন্ড। এখানে দয়ালু অর্থে কাইন্ডকে ব্যবহার করলাম। আবার এটি কি ধরনের বই? হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস, হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস। এখানে টাইপ অর ক্যাটাগরি বা ধরন অর্থে আমরা কাইন্ডকে ব্যবহার করলাম। অর্ডার, অর্ডার মানে আদেশ বা কেনা। যেমন সে থামতে আদেশ দিয়েছিল। হি গেভ অ্যান অর্ডার টু স্টপ, হি গেভ অ্যান অর্ডার টু স্টপ। এখানে কমেন্ট বা আদেশ অর্থে আমরা অর্ডারকে ব্যবহার করলাম। আমি একটি পিৎজা অর্ডার করব। আই উইল অর্ডার এ পিৎজা, আই উইল অর্ডার এ পিৎজা। এখানে পারচেজ বা কেনা অর্থে আমরা অর্ডারকে ব্যবহার করলাম। প্লে, প্লে মানে খেলা বা নাটক। যেমন শিশুরা খেলছে। দ্য চিলড্রেন আর প্লেয়িং, দ্য চিলড্রেন আর প্লেয়িং। এখানে খেলা অর্থে আমরা প্লেকে ব্যবহার করলাম। আমরা থিয়েটারে একটি নাটক দেখলাম। উই স এ প্লে অ্যাট দ্য থিয়েটার, উই স এ প্লে অ্যাট দ্য থিয়েটার। এই ড্রামাটিক পারফরমেন্স বা নাটক অর্থে আমরা প্লেকে ব্যবহার করলাম। স্প্রিং, স্প্রিং মানে বসন্ত বা পেঁচানো ধাতু বস্তু। যেমন বসন্তে ফুল ফোটে। দ্য ফ্লাওয়ার্স ব্লুমিং ইন স্প্রিং, দ্য ফ্লাওয়ার্স ব্লুমিং ইন স্প্রিং। এখানে দ্য সিজন বা বসন্ত অর্থে আমরা স্প্রিংকে ব্যবহার করলাম। কলমের স্প্রিংটি ভেঙে গেছে। দ্য স্প্রিং ইন দ্য পেন ব্রেক, দ্য স্প্রিং ইন দ্য পেন ব্রেক। এখানে এই কয়েল মেটাল ডিভাইস বা পেঁচানো ধাতব বস্তু অর্থে আমরা স্পিনকে ব্যবহার করলাম। স্টেট, স্টেট মানে অবস্থা বা রাজ্য।
যেমন সে খারাপ অবস্থায় আছে। হি ইজ ইন এ ব্যাড স্টেট। হি ইজ ইন এ ব্যাড স্টেট। এখানে কন্ডিশন বা অবস্থা বোঝাতে স্টেটকে ব্যবহার করা হলো। ক্যালিফোর্নিয়া রাজ্য। দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া। দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া। এখানে পলিটিক্যাল রিজিয়ন বা রাজ্য অর্থে আমরা স্টেটকে ব্যবহার করতে পারি।